নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে ভারতীয় ফুটবল এবং ভারতীয় ক্লাব ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আমাদের জাতীয় দলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচে আজ ভারত মুখোমুখি হতে চলেছে সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতের ঘরের মাঠে সন্ধ্যে 7:30 থেকে। গত 9 তারিখ এই সিঙ্গাপুরের বিরুদ্ধে সিঙ্গাপুরের ঘরের মাঠে 10 জনের ভারত সিঙ্গাপুরের বিরুদ্ধে 1-1 ফলাফলে ম্যাচটা ড্র করেছিল। সেহেতু আজ খালিদ ব্রিগেডের কাছে কিন্তু একটা বড় সুযোগ থাকছে নিজেদের ঘরের মাঠে গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে সিঙ্গাপুরকে হারিয়ে এফসি এশিয়ান কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা অনেকটাই পাকা করে নিতে। তবে গত ম্যাচের মতন এই ম্যাচেও যে সিঙ্গাপুর ভারতের বিরুদ্ধে বেশ ফাইট দেবে তা কিন্তু বলাই যায়। তো যাই হোক, এবার যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয়ে কথা বলা যায়, তো তোমরা জানো ভারতের গত ম্যাচের লাইভ টেলিকাস্ট করা হয়েছিল শুধুমাত্র ফ্যানকোড অ্যাপে। তবে আজকের এই ম্যাচের লাইভ টেলিকাস্ট কিন্তু ফ্যানকোড অ্যাপে হবে না। সেক্ষেত্রে এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকছে এই ম্যাচটা তোমরা কোথায় কি করে দেখতে পাবে। তো দেখো, এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, আজকের এই হাই ভোল্টেজ ম্যাচের লাইভ টেলিকাস্ট করা হবে মোবাইলে জিও হটস্টারে এবং টিভিতে স্টার স্পোর্টসের চ্যানেলে। সো তোমরা কিন্তু আজকের এই ম্যাচটা মোবাইল ও টিভি দুই জায়গাতেই দেখতে পেয়ে যাবে। এর পাশাপাশি তোমাদের সুবিধার্থে গত ম্যাচের মতনই এই ম্যাচেরও কিন্তু লাইভ লিঙ্ক আমরা দিয়ে দেব। আর ওই লাইভ লিঙ্ক থেকে তোমরা কিন্তু অনায়াসেই বিনা বাধায় এই ম্যাচটা সম্পূর্ণ দেখতে পেয়ে যাবে। আর গত ম্যাচের মতনই এই ম্যাচেও যারা আমাদের লিঙ্ক দিয়ে খেলা দেখবে ভাবছো, তাদের একটাই কাজ করতে হবে, আর তা হচ্ছে এই ম্যাচে যারা যারা ভারতকে জয়ী হিসাবে দেখতে চাও তারা অবশ্যই ভারতের নামে এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো এবার যদি কথা বলা যায় আজকের এই হাই ভোল্টেজ ম্যাচের জন্য কোচ খালিদ জামিল কেমন প্রথম একাদশ মাঠে নামাতে পারেন। সো কোচ খালিদ জামিল এই ম্যাচে 4-4-2 ফরমেশন থেকে 4-2-3-1 এই ফরমেশনে কনভার্ট হতে পারেন, কারণ এই ম্যাচটা কিন্তু আমাদের জন্য মাস্ট উইন ম্যাচ হতে চলেছে। সো এই ম্যাচে প্রথম থেকে একটা ব্যালেন্স প্লেইং 11 কিন্তু মাঠে নামাতে পারে কোচ খালিদ জামিল। সেক্ষেত্রে 4-2-3-1 এই ফরমেশনে গোলকিপার পজিশনে অবশ্যই স্টার্ট করবে গুরপ্রীত সিং সান্ধু। দলের চারের ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে দেখা যাবে মোহাম্মদ ইউভাস অথবা সুভাশিস বোস, এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে। তবে কোচ খালিদ জামিল মোস্ট প্রবাবলি দলের লেফট ব্যাক পজিশনে ইউভাসকে দিয়ে স্টার্ট করাবেন, যেখানে গত ম্যাচে সিঙ্গাপুর যে গোলটা করেছিল সেই গোল খাওয়ার পেছনে এই ইউভাসের কিন্তু অনেকটাই ভুল ছিল। তো যাই হোক, এই ম্যাচে যেহেতু সন্দেশ জিঙ্গান থাকছে না গত ম্যাচে রেড কার্ড দেখার জন্য, সেক্ষেত্রে দলের জোড়া সেন্টার ব্যাক পজিশনে আনোয়ার আলীর সাথে পেয়ার করবে রাহুল বেকে, আর দলের রাইট ব্যাক পজিশনে দেখা যাবে ভ্যালপুইয়াকে। এবার মিডফিল্ড নিয়ে কথা বললে গত ম্যাচে ভারতের মিডফিল্ডকে কিন্তু খুবই ফিকে লেগেছিল, যার কারণে কোচ খালিদ জামিল এই ম্যাচের জন্য আপুইয়াকে ডেকে নিয়ে এসেছে। আর এই ম্যাচের মিডফিল্ডকে স্ট্রং করতে জোড়া মিডফিল্ডার হিসাবে দেখা যাবে আপুইয়ার সাথে দীপক টাংরি অথবা নিখিল প্রভুকে। এবার আপফ্রন্ট নিয়ে কথা বললে আপফ্রন্টের দুই উইংয়ের মধ্যে লেফট উইংয়ে দেখা যাবে লিস্টন কোলাস অথবা নাওরেম মহেশ সিংকে, এবং দলের রাইট উইং পজিশনে অটোমেটিক চয়েস কিন্তু থাকবে ছাংতে। গত ম্যাচে একজন প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়া খেলতে নেমেছিল কোচ খালিদ জামিল, যার ফলে গত ম্যাচেও কিন্তু দলের খেলাতে সেই ক্রিয়েটিভিটিটা তেমন একটা দেখা যায়নি। সেক্ষেত্রে আশা করব এই ম্যাচে একজন প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার প্লেইং 11-এ রাখবেন কোচ খালিদ জামিল। সেক্ষেত্রে দলের অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে সাহাল আব্দুল সামাদ অথবা ব্র্যান্ডন ফার্নান্ডেস, এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো এবার সবশেষ পজিশন তথা স্ট্রাইকার পজিশন নিয়ে কথা বললে এই পজিশনে কাকে স্টার্ট করাবেন কোচ খালিদ জামিল সেটাই কিন্তু দেখার বিষয় হবে, কারণ এই পজিশনে খেলার জন্য অ্যাভেলেবেল রয়েছে ফারুক চৌধুরী, রহিম আলী এবং সুনীল ছেত্রী। সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এই ম্যাচে এই তিনজন স্ট্রাইকারের মধ্যে কাকে দিয়ে স্টার্ট করালে বেটার হবে। তো যাই হোক বন্ধুরা, এইরকমই প্লেইং 11 নিয়ে আজ কিন্তু সিঙ্গাপুরের বিরুদ্ধে মাঠে নামতে পারে ভারত। তো তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচের ফলাফল কি হতে পারে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। সো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে এসছে আইএফএ শিল্ডের ম্যাচ নিয়ে। তো আজ শিল্ডের ম্যাচে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল দল নামধারী এফসির বিরুদ্ধে দুপুর 2:30 থেকে। গ্রুপ এ থেকে ইস্টবেঙ্গল ছাড়াও এই নামধারী দলটা কিন্তু একটু শক্তিশালী। সেক্ষেত্রে আজকের এই ম্যাচটা কিন্তু একটু হলেও শক্ত হতে পারে কোচ অস্কার ব্রুজানের কাছে। তবে গত ম্যাচে ইস্টবেঙ্গলের পারফরমেন্সের নিরিখে এটা বলাই যায় নামধারীর বিরুদ্ধেও আজ কিন্তু বাজিমাত করে ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে যাবে লাল হলুদ ব্রিগেড।
তো বন্ধুরা, আজকের এই ম্যাচেরও ফ্রি লাইভ লিঙ্ক আমরা কিন্তু প্রোভাইড করে দেবো ম্যাচটা চালু হলেই। সো ওই লিঙ্ক থেকে তোমরা কিন্তু অনায়াসেই ইস্টবেঙ্গল ভার্সেস নামধারী ম্যাচটা দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, এই ম্যাচের জন্য কোচ অস্কার বোরজান তিনি কিন্তু 4-3-3 এই ফরমেশনেই যেতে চলেছেন, যেখানে গোলকিপার পজিশনে থাকবে দেবজিৎ অথবা গিল। দলের চারের ডিফেন্সে দেখা যাবে জয়গুপ্তা, লালচুংনুঙ্গা, রায়না এবং রাকিবকে। এই ম্যাচেও 3 মিডফিল্ডার হিসেবে দেখা যাবে দলের 3 বিদেশি মিডফিল্ডার মিগুয়েল, মোহাম্মদ রাশিদ এবং সাউলকেই। দলের আপফ্রন্টের 2 উইংয়ে বিপিনের সাথে বিষ্ণুই কিন্তু স্টার্ট করবে এবং স্ট্রাইকার পজিশনে অবশ্যই থাকবে হামিদা হাদাদ। তো এইরকমই প্লেইং 11 নিয়ে আজ কিন্তু নামধারী পদের উদ্দেশ্যে নামতে চলেছে অস্কার ব্রিগেড। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আজ ইস্টবেঙ্গল ভার্সেস নামধারী ম্যাচের ফলাফল কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। সো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে সুপার কাপ নিয়ে। তো তোমরা জানো ইতিমধ্যেই এই চলতি মৌসুমের সুপার কাপের ফিক্সচার কিন্তু ঘোষণা হয়ে গেছে। আর আশা করি তোমাদের মনে আছে, গত কয়েকদিন আগেই তোমাদের বলেছিলাম এই মরশুম থেকে সুপার কাপের প্লেইং 11-এ 6 বিদেশির পরিবর্তে 4 বিদেশিকে রাখা হোক এমন আর্জি জানিয়ে এআইএফএফ এর কাছে আবেদন করেছিল মোহনবাগান সহ সুপার কাপে অংশগ্রহণকারী একাধিক দল। এবং গত কয়েকদিন আগে যেমনটা জানা গেছিল, এআইএফএফও কিন্তু সম্মতি দিয়েছিল সুপার কাপের প্লেইং 11-এ 4 বিদেশিকে ব্যবহার করার বিষয়ে। তবে এখানে যে শুধুমাত্র এআইএফএফ এর কথাই শেষ তেমনটা নয়, কারণ এই টুর্নামেন্টের এই বড় নিয়মের পরিবর্তন করতে হলে আগে কিন্তু টুর্নামেন্ট ম্যানেজমেন্টদের স্বীকৃতি দিতে হবে। আর সেই মতনভাবেই এআইএফএফ তারা কিন্তু সুপার কাপ কমিটির কাছে এই বিষয়টা জানায়। তবে গতকাল সুপার কাপ ম্যানেজমেন্টের তরফ থেকে এই বিষয়ে যে চূড়ান্ত আপডেটটা জানানো হয়েছে তা হচ্ছে এই বছরেও সেই একই নিয়মটা কিন্তু প্রযোজ্য থাকছে। মানে এই বছরের প্লেইং 11-এও 6 জন বিদেশিকেই কিন্তু রাখার নিয়মকে জারি রেখেছে সুপার কাপ ম্যানেজমেন্ট। সেহেতু এই মরশুমেও সমস্ত দলগুলি নিজেদের প্লেইং 11-এ 6 জন বিদেশিকে কিন্তু ইউজ করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সুপার কাপের প্লেইং 11-এ 6 জন বিদেশি নাকি 4 জন বিদেশি, কোনটা রাখা উচিত? এই বিষয়ে কিন্তু অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ব্রাজিলিয়ান তারকা প্লেয়ারের মোহনবাগান জার্সিতে খেলতে আসার বিষয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছিলাম আগামী ডিসেম্বর মাসে ফুটবল রাজপুত্র লিওনেল মেসির সামনে বাংলার ফুটবলের বড় ম্যাচ এবং বাংলার ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ম্যাচ তথা ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গল মেসি অল স্টার্স বনাম মোহনবাগান মেসি অল স্টার্সকে। আর এই ম্যাচে 2 প্রধানের জার্সিতে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন তারকা প্লেয়ার থেকে শুরু করে বিভিন্ন বিদেশি তারকা প্লেয়াররা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা লেটেস্ট আপডেট জানা গেছে তা হচ্ছে এই ঐতিহ্যবাহী ডার্বি ম্যাচে মোহনবাগান মেসি অল স্টার্স দলের হয়ে মোহনবাগান জার্সিতে মাঠে নামতে চলেছে ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার তথা দানি আলভেস। 42 বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা রাইট ব্যাক পজিশনের প্লেয়ার এই দানি আলভেস তিনি তার ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা, পিএসজি, জুভেন্টাসের মতন বড় বড় ক্লাবের হয়ে মাঠে সাড়া ফেলেছেন। আর এই তারকা প্লেয়ার তিনি কিন্তু এবার সবুজ মেরুন জার্সিতে খেলার জন্য ভারতে আসতে চলেছেন। আর এই দানির পাশাপাশি মোহনবাগান জার্সিতে ওই ডার্বি ম্যাচে মাঠে দেখা যাবে বলিউড তারকা জন আব্রাহামকেও। তবে এই ডার্বি ম্যাচে যে শুধুমাত্র মোহনবাগান জার্সিতেই তারকা প্লেয়ারদের দেখা যাবে তেমনটা নয়। মোহনবাগান জার্সিতে এই দানি আলভেজের পাশাপাশি ইস্টবেঙ্গল জার্সিতে এই ম্যাচে মাঠে নামবে বিশ্ব ফুটবলের আর এক তারকা প্লেয়ার তথা 48 বছর বয়সী পর্তুগিজ স্টার অ্যাটাকিং মিডফিল্ডার ডিকো, যে ডিকো তার ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা, চেলসিয়া, পোর্তোর মতন বড় বড় ক্লাবের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন। আর এই পর্তুগিজ তারকা প্লেয়ার তিনি কিন্তু এবার লাল হলুদ জার্সিতে মুখোমুখি হতে চলেছে মোহনবাগানের বিরুদ্ধে। আর এই ডিকোর পাশাপাশি ইস্টবেঙ্গল জার্সিতে ওদিনের ম্যাচে মাঠে নামবে বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সুতরাং এই তারকাখচিত হাই ভোল্টেজ ডার্বি ম্যাচটা যে সমস্ত দর্শক মণ্ডলীর জন্য একটা ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে তা বলাই যায়। বিশেষ করে এই ম্যাচটা মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা চিরস্মরণীয় ম্যাচ হতে চলেছে, কারণ তাদের প্রিয় ক্লাবের জার্সিতে এই ম্যাচে মাঠে নামতে চলেছে দানি আলভেস, ডিকোর মতন তারকা প্লেয়াররা। তো বন্ধুরা, তোমরা কারা কারা এই বড় ম্যাচটা দেখতে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে এআইএফএফ এর নতুন সংবিধানের বিষয় নিয়ে। তো গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম এআইএফএফ এর দ্বারা প্রকাশিত নতুন সংবিধানের 2 নিয়ম নিয়ে আপত্তি জানিয়েছে 4 রাজ্য সংস্থা, যার ফলে ওই বিষয় নিয়ে গতকাল জাস্টিস এন নাগেশ্বর রাওয়ের অভিমত জানানোর কথা ছিল। তবে এই বিষয় নিয়ে বর্তমানে দাঁড়িয়ে যে ব্রেকিং আপডেটটা জানা যাচ্ছে তা হচ্ছে এই বিষয় নিয়ে এআইএফএফ তারা কিন্তু আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে আবারও ওই 2 নিয়মের বিষয়ে শুনানি জানানো হবে। সো আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে কি রায় জানানো হয় তার অপেক্ষায় কিন্তু থাকবে আপামর ভারতীয় ফুটবল প্রেমীরা, কারণ এই সংবিধানের জটটা না কাটা পর্যন্ত আইএসএল এর বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না এআইএফএফ।
সো আশা করব দ্রুত এই সংবিধানের বিষয়টা মিটমাট করে নিয়ে আইএসএল এর ভবিষ্যতের দিকে নিজেদের যাবতীয় ফোকাস করবে এআইএফএফ। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।